কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালোই আছো। So, আমি এখন আছি বাইপাইলে, আর এখানে আসছি আমি ভোট দিতে। দীর্ঘ 4-5 বছর পর আমি এই বাইপাইলে আসছি। আসলে আমি ঢাকা আসার পর প্রথম যে এলাকায় ছিলাম এবং বিস্তারিত সব এই ভিডিওতে থাকবে। এই যে হচ্ছে আমার পুরানো বন্ধু, কিন্তু ওই আগেও লেট ছিল, এখনো লেট। তোমার লেট হইলো কেন? তোমার লেগে লেট করছিলাম। আমি হচ্ছে তুমি একটা ফোন দিবা, তারপরে আমি বের হইয়া বাইরে দাঁড়াইছিলাম। যাই হোক, ওর চলাফেরা কিন্তু সেলিব্রিটি কে লাগে, তো হয়তো অনেকে চিনতে পারেন দেখলে। তোমার তো ভিডিওতে দেখা যায়, অনেক ভিডিওতে। না, আমি তো ভিডিও করি না। ও আসলে ক্যামেরার সামনে থাকে না, বাট অনেক ভিডিওতেই ওরে দেখতে পারবেন, হয়তো অনেকে চিনেন। আমরা এখন যাচ্ছি পুরানো বন্ধু বান্ধব এই এলাকায় যতগুলো ছিল সবার সাথে দেখা করতে। সো অনেকে ফোন দেওয়া হচ্ছে, চলো সামনে যেয়ে দেখা যাক ওদের দেখা পাই কিনা। এলাকায় ঢুইকে আমি কিছুই চিন্তাছি না। আসলে এইসব এলাকা চিপা চাপা ছিল, এখান থেকে কিছুই ছিল না। এখন মনে করো বাড়ি ঘর হয়ে বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে, আমি কিছুই চিন্তাছি না আসলে, তাই না? আমি তো এখন অনেক আসলে আমি 4-5 বছরের মতো এই এলাকায় আসি না, বাইপাইল ভিতরে ঢুকি নাই। আমাদের সাথে যুক্ত হয়ে গেল আমাদের আরো একটি বড় ভাই। আমরা তিনজন একসাথে ভোট দিতে চাইতেছি, একই কেন্দ্রে। একই কেন্দ্রে। উইজডম ইন্টারন্যাশনাল স্কুল। Yes. আরে আমরা তিনজন একসাথে, তবে তিনজনের ভোট আলাদা, তিনটাই। কারণ কেউ দুই, মানে আমরা চিন্তা করছিলাম তিনটা ভোটই এক জায়গা দিব, কিন্তু কেউ এক জায়গা দিবে না ভাই। অনেক রিক্সায় ভাড়া ফিরি, কিন্তু আমরা নিজের টাকায় ভোট দিতে চাইতে আছি, ঠিক আছে? বুঝতে হবে। আমরা আমাদের ভোট কেন্দ্রের সামনেই চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের ভোট কেন্দ্র। তো এখান দিয়ে অনেক মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি, মানে এখানে জমজমাট ভিড় হচ্ছে। আমাদের সামনে হয়তো কোনো দলের এজেন্টরা রয়েছে। এখানে হচ্ছে আমি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি, তবে আমাদের এই সিরিয়ালটা অনেক বেশি, আমাদের লাইনেই মানুষ আছে, অন্য লাইনে কোনো মানুষই নাই। গাইস, আমার ভোট হয়ে গেছে, তো ভোটটা দিয়ে বের হলাম। আসলে আমার সিরিয়াল ছিল অনেক বেশি, আর রুবেল এবং তুহিন ভাই ভোট দিয়ে আগেই বের হয়ে গেছে। আমি আধা ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়ায় তারপর ভোট দিচ্ছি। তো আমনে একলা তোমার বসে। অনুভূতি কি ভাই? আমার অনুভূতি নাই তো, কারণ আমি তো মরা মরা ভোট মরা দিয়ে বাসায় রাখতে ভাই তো খুব 100 অনুভূতি বলে 100 দেখছো। আমি আছি এখন বাইপাইলের সোনিয়া মার্কেট এলাকায়। তো এই এলাকায় হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ ছিলাম, আর সব মানে এলাকার ম্যাক্সিমাম পোলাপান পরিচিত ছিল, বন্ধু বান্ধব। তো এখন আসলে সবই হারাই গেছে, ঢুকলে মনে হইতেছে সব নতুন পোলাপান, আমি চিন্তাছি না, বন্ধু বান্ধব নাই আগের মতো। আমি আছি এখন লাবণী ইলেকট্রনিক্স এর সামনে। এটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের দোকান, আর আশা করে আইছিলাম বড় ভাইকে, মানে বড় ভাইয়ের সাথে দেখা করব, তবে তারে পাইলাম না। এই যে এটা হচ্ছে তার দোকান, ইলেকট্রনিক মালামাল এই এলাকা থেকে কিনলে এর দোকানে আসতে পারেন, অবশ্যই ভালো সার্ভিস পাবেন। গাইস, আমি যখন এই জায়গায় আইছিলাম, এই দেখো বিল্ডিং দেখো, মানে আকাশ ছুঁয়ে গেছে বিল্ডিং। তবে আমি এখানে যখন ছিলাম এখানে কিচ্ছু ছিল না, এখানে ছিল জঙ্গল, এবং আমরা থাকতাম সেই বাড়িতে। এই যে ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিং এ আমাদের বাসা ছিল। আর এলাকা পুরাই চেঞ্জ, এখানে দোকানপাট কিছুই ছিল না, নতুন নতুন দোকানপাট হয়েছে। আসলে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। গাইস, অনেক ঘুরলাম, পোলাপানের সাথে দেখা টেখা করলাম। তো এলাকা ঘুরে টুরে এখন বাসার দিকে আবার চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।